স্পেশাল হবে। আর তুমি বাকিটুকু বলো। কারণ কি আজকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আর আজকে আমরা এই ব্লগে অনেক কিছু শিখবো আর এই বাংলা ভুলগুলো পেশ করবো। আমি এটা করবো। হ্যাঁ আমি গরু আচ্ছা আমি তুমি রেডি তো বেজে ওর কালারটা দেখো একদম জল রং, একদম পানি পানি দেখে খুব জল, শুধু জল রং। কি হচ্ছে আমি ওই কালার জানো না ভাই, আমার কাছে কি নাম না জানো, তোমার কাছে এগুলো লোক করবে না, সবাই করবে। কি বলতেছো নিজেও জানো না তাহলে কি বলছো? কি বললা তুমি? মেয়েটা শুনলো দেখছো দেখছো আচ্ছা তোমরা কি গিয়েছো? হ্যাঁ আমি গিয়েছি। আমারটা কালকে স্কুলে হবে। আমাদের যারা আমাদের ভাষার জন্য লড়াই করেছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা প্রত্যেকবারই যাই। একটা মিডিলে একটু বাঁকা করে, আর বাকি দুইটা হচ্ছে ছোট ছোট, বিকজ ওখানে আসলে আসল মিনিটে হচ্ছে যেটা বড় মাঝখানে হচ্ছে মা, আর বাকি চারটা হচ্ছে সন্তান। আর তখন এই চারটা সন্তানের কারণ হচ্ছে যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল 4 লক্ষ, আরো বেশি 4 লক্ষ। এখানে ওয়াটার দাও। ওকে কে কি হচ্ছে শরীর মিনার কে কে আসতে পারে? আমি মনে হয় আমি পাইছি আমাকে শেখাও। আচ্ছা গাইস, তোমরা কি শরীর মিনার রাখতে পারো? যদি পারো তাহলে কমেন্টে হ্যাঁ লিখবা অথবা নো। ওকে কমেন্ট কিন্তু করতে হবে। ওকে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আচ্ছা গাইস, তুমি কি জানো এই দিবসটা কেন পালন করা হয়? হ্যাঁ, বিকজ পাকিস্তানিরা আমাদের এই বাংলাদেশকে যখন ছিল পাকিস্তানের শাসকদের হাতেই ছিল, ওরা এইটা রাখতে চেয়েছিল আর কি। বাট আমরা এটা মেনে নিতে পারি না, বিকজ আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ কেন আমরা চেঞ্জ করি। এই জন্য অনেক বাঙালিরা এটা মেনে নেয় নাই, আর এই জন্য আমরা এই দিবসটা পালন করি। 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তান ছিল দুইটি খণ্ডে বিভক্ত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তদানীন্তন পাকিস্তানে মোট জনসংখ্যার মাত্র 6% মাতৃভাষা ছিল উর্দু এবং 54% মানুষের মাতৃভাষা ছিল বাংলা। পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই শুরু হয়েছিল পূর্ব পাকিস্তানের অধিবাসীদের উপর এক ধরনের বৈষম্যমূলক আচরণ, যার ধারাবাহিকতায় 1948 সালে রেসকোর্স ময়দানের এক জনসভায় মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দু কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তৎক্ষণাৎ ক্ষোভে ফেটে পড়ে বাংলার জনগণ। শুরু হয় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার আন্দোলন। 1952 সালের 20 ফেব্রুয়ারি এই আন্দোলন প্রতিহত করতে 144 ধারা জারি করা হয় এবং 1 মাসের মধ্যে প্রাদেশিক রাজধানী ঢাকায় সকল প্রকার সমাবেশ শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ। চলতে থাকে গণহারে গ্রেফতার। 1952 সালের 21 ফেব্রুয়ারি
ছাত্র জনতা এক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত হয়ে তৎকালীন পূর্ব বাংলা আইন পরিষদের অভিমুখে এগিয়ে যেতে থাকে। পুলিশ অতর্কিত হামলা চালালে মিছিলে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন রফিক, বরকত এবং জব্বার। হাসপাতালে মারা যান সালাম। শহীদ হয় 9 বছরের শিশু ওয়ালিউল্লাহ। অবশেষে 7 মে 1954 সাল গণপরিষদে মুসলিম লীগের সমর্থনে বাংলা আনুষ্ঠানিক রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। 29 ফেব্রুয়ারি 1956 সালে বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং সংবিধানের অনুচ্ছেদ 214(1) পুনর্লিখিত হয় এভাবে: পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা। ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে 1952 সালের 23 ফেব্রুয়ারি মেডিকেল কলেজের 12 নম্বর সেরে বর্তমান শহীদ মিনারের সন্নিকটে সর্বপ্রথম শহীদ মিনার স্থাপন করা হয়, যার সার্বিক নকশা করেন সাইদ হায়দার এবং সার্বিক তত্ত্বাবধানে বজলুল আলম। জানবি তোমার রং করা শেষ? আমারও শেষ। আমার শেষ হবে একটু পরে, তোমরা একটু ওয়েট করো, আমারটা শেষ হলে আমরা নেক্সটটাতে আমরা করব। তোমরা দাও এই বধুরি লালটা দেখো গাইস, কি সুন্দর ফুলের ভিতরে আসে। গদে কি সরি হয়? ওটা, সরি ওটা। দাঁড়া গদে কি হয় বলো। আল্লাহ তো গদি হচ্ছে কলা কমলা কলা হয়, তারপর আর অনেক কিছু হয়। কমলা কাল গদি কি হয় বলো? গদে হয় বধুরি, গদে হয় গাধা, গদে হয় হ্যাঁ, তারপর গদে হয় গলা, গদে হয় গয়না, গদে হয় সরিয়ে দে বলো। এটা বলো তুমি। আমাদের আমাদের আমরা, তারপর আমরা আমি আমার আমি আমার রক্তের আলো। এই গানটা শুনছি না আমি তোমাকে। আল্লাহ গাইস দেখেন ও হাতে কি করতেছে, এটা জাস্ট টাইম পাস, ও এভাবে টাইম পাস করে। নেপালের অপোজিট সাইড। ওকে আমরা নেপাল শেষ। দেওয়া হারাম তুই যা। না না ওকে শেষ। এখন আমি এটা সরি খ দিয়ে কি খরগোশ? দিয়ে কি হয় খাবার ইয়া আমি রেড নিব মানে ফেলে দাও। এই তোমাকে দেবো দিয়া হলো পারফেক্ট পার্পল, তারপরে আমার। আচ্ছা ওইটার জন্য পারফেক্ট ফেভারিট হতে পারে। ওকে গাইস চলো আমরা শুরু করি নেক্সটটা। আমারটা হচ্ছে খদে খরগোশ, খেলা, খাবার, অমর। অমর। আচ্ছা আমি কোনটা নিতে দিছি? গমর। খদে কি হয়? খদে আমরা তোকে ছেড়ে দিব। আচ্ছা কে কে কিসের ফেভারিট গান জানো? আমি জানি। বলেন আমার তো পুরো লিরিক্সটা মনে নাই। যেটুকু মনে আছে আমার ভাইয়ের রক্তের আলো 21 ফেব্রুয়ারি আমি
যারা যারা শহীদ মিনার রাখতে পারো তারা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসে হচ্ছে তোমরা তোমাদের শহীদ মিনার একটা ছবি এঁকে রং করে পাঠিয়ে দেবা, আর সেই ছবিটা হচ্ছে আমরা নেক্সট ব্লগে হচ্ছে তোমাদেরকে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। and thanks for watching. Bye.